একটা প্রশ্ন করি তোমাকে। যদি আজ আমি বলি, তুমি যে মানুষটার কথা দিনে অন্তত একবার ভাবো, যার নাম হঠাৎ করেই তোমার মাথায় চলে আসে, যার স্মৃতি থেকে তুমি পুরোপুরি বেরিয়ে আসতে পারছ না, সেই মানুষটাও ঠিক এখন তোমাকে নিয়েই কিছু ভাবছে, তাহলে কি তুমি বিশ্বাস করবে? আর যদি বলি, সে হয়তো তোমাকে মিস করছে, কিন্তু স্বীকার করছে না, হয়তো তোমার প্রোফাইল চুপি চুপি দেখছে, কিন্তু মেসেজ করছে না, হয়তো তোমার নাম শুনলে এখনও তার হৃদয়ে কিছু একটা নড়ে ওঠে, কিন্তু নিজের অহংকার, ভয় অথবা পরিস্থিতির কারণে সে সেটা প্রকাশ করতে পারছে না। দেখো, পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জিনিসগুলোর মধ্যে একটা হলো মানুষের মন। অনেক সময় মানুষ মুখে যা বলে, তার মন ঠিক তার উল্টো কথা বলে। অনেক সময় মানুষ দূরে সরে যায়, কিন্তু অনুভূতি দূরে যায় না। অনেক সময় যোগাযোগ বন্ধ হয়ে যায়, কিন্তু কানেকশন শেষ হয় না। আর আজকের এনার্জিতে আমি ঠিক সেই ধরনের কিছু অনুভব করছি। কারণ আজকের রিডিংয়ে একটা বিষয় খুব জোরালোভাবে উঠে আসছে। তোমাদের মধ্যে অনেকেই এমন একজন মানুষকে নিয়ে ভাবছ, যার সঙ্গে হয়তো এখন আগের মতো কথা হয় না। হয়তো নো কন্ট্যাক্ট চলছে, হয়তো অন অফ পরিস্থিতি, হয়তো সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, দূরত্ব বা তৃতীয় কোনো পরিস্থিতি এসে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, দূরত্ব যতই বাড়ুক না কেন, সেই মানুষটার মনের ভেতরে তোমাকে নিয়ে একটা গল্প এখনও শেষ হয়নি। আমি জানি, তোমাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে একটা প্রশ্নের উত্তর খুঁজছ। সে কি আমাকে ভুলে গেছে? সে কি এখনও আমাকে মনে করে? আমার কথা কি তার মাথায় আসে? নাকি আমি একাই এই সম্পর্কটাকে ধরে বসে আছি? আর যদি সেও ভাবছে, তাহলে ঠিক কি ভাবছে? আর আজ আমরা সেই উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করব। কিন্তু তার আগে তোমাকে একটা ছোট্ট কথা বলি। যদি এই ভিডিওতে ক্লিক করার সময় তোমার হৃদয়ে কোনো বিশেষ মানুষের মুখ ভেসে উঠে থাকে, যদি কোনো নির্দিষ্ট নাম তোমার মনে আসে, যদি মনে হয়, না, আজ এই রিডিংটা আমার দেখা দরকার, তাহলে সেটাকে হালকাভাবে নিও না। কারণ অনেক সময় আত্মা এমন কিছু জানে, যা আমাদের সচেতন মন এখনও বুঝতে পারে না। তাই এখন একটু শান্ত হয়ে বসো। চারপাশের শব্দ থেকে নিজেকে কয়েক মিনিটের জন্য দূরে সরিয়ে নাও। চোখ বন্ধ করে সেই মানুষটার কথা ভাবো। তার মুখটা মনে আনো। তোমাদের শেষ কথা, শেষ দেখা বা শেষ স্মৃতিটা মনে করো। কারণ আর কয়েক মুহূর্তের মধ্যেই আমরা জানতে চলেছি, এই মুহূর্তে তার হৃদয়ের গোপন কোণে কি চলছে, সে তোমাকে নিয়ে কি অনুভব করছে, কি লুকিয়ে রাখছে এবং কোন কথাগুলো সে হয়তো কখনো মুখে বলেনি। তাহলে চলো, মহাবিশ্বের এনার্জির সঙ্গে কানেক্ট করি এবং আজকের এই গভীর যাত্রা শুরু করি। কারণ কখনো কখনো একটি উত্তরই মানুষের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দেয়। তুমি যাকে নিয়ে এই রিডিং দেখছ, তার বর্তমান এনার্জির দরজা খুলতেই প্রথম যে বার্তাটি সামনে এলো, সেটি ছিল খুব স্পষ্ট, যেমন কর্ম, তেমন ফল। পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে নির্ভুল নিয়মগুলোর মধ্যে এটি একটি। মানুষ অনেক সময় ভাবে, সে যা খুশি তাই করতে পারে, কাউকে কষ্ট দিয়ে, প্রতারণা করে, সত্য আড়াল করে বা অন্যায় করে সহজেই সামনে এগিয়ে যেতে পারে। কিন্তু মহাবিশ্বের নিয়ম কখনো ভুল করে না। কারণ প্রতিটি কাজের একটি প্রতিক্রিয়া আছে, প্রতিটি সিদ্ধান্তের একটি ফলাফল আছে এবং প্রতিটি আচরণের একটি প্রতিধ্বনি আছে, যা একদিন না একদিন তার কাছেই ফিরে আসে। সময়টা কখন আসবে, সেটি আমাদের হাতে নয়। সেটি সম্পূর্ণ মহাজাগতিক ন্যায়বিচারের হাতে। কিন্তু এনার্জি খুব স্পষ্টভাবে বলছে, যদি এই ব্যক্তি তোমার সঙ্গে অন্যায় করে থাকে, তোমাকে কষ্ট দিয়ে থাকে, তোমার বিশ্বাস ভেঙে থাকে, তাহলে সে এই মুহূর্তে নিজের জীবনের কোনো না কোনো ক্ষেত্রে সেই কর্মফলের প্রভাব অনুভব করছে। হয়তো বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সে এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে, যা তাকে নিজের কাজগুলোর কথা বারবার মনে করিয়ে দিচ্ছে। আর সেই কারণেই তার ভেতরে এখন আরেকটি অনুভূতি খুব জোরালো হয়ে উঠছে। সে অনুভব করছে, অনেক কথা বলা হয়নি, অনেক সত্য লুকিয়ে রাখা হয়েছে, অনেক কিছু গোপন করা হয়েছে, যা সম্পর্কের শুরুতেই বলা উচিত ছিল। সে বুঝতে পারছে, মিথ্যা, গোপনীয়তা আর অর্ধসত্য দিয়ে কোনো সম্পর্ককে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখা যায় না। বিশ্বাস একবার ভেঙে গেলে সেটিকে আবার জোড়া লাগানো সম্ভব হলেও আগের মতো নিখুঁত করা যায় না।
যেমন একটি কাঁচের গ্লাস ভেঙে গেলে যত যত্ন করেই সেটি জোড়া লাগানো হোক না কেন ফাটলের দাগ থেকে যায়, ঠিক তেমনি বিশ্বাসের ক্ষতও থেকে যায়। এই মানুষটি এখন সেই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে তোমাকে সত্যিটা বলা উচিত। তোমাকে তার মনের ভেতরের কথাগুলো জানানো উচিত। হয়তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তবুও তার ভেতরে স্বীকার করার একটা তীব্র তাগিদ তৈরি হয়েছে। এখন সে নিজের জীবনের দিকে তাকিয়ে বুঝতে পারছে, এতদিন যা যা আড়াল করেছে, যেসব বিষয় নিজের মধ্যে চেপে রেখেছে, সেগুলোই ধীরে ধীরে তার ভেতরে বিষাক্ত ভার তৈরি করেছে। তার মাথার মধ্যে এক গাদা অগোছালো চিন্তা, অপরাধবোধ, দ্বিধা আর অস্বস্তি জমে আছে। সে এই ভার থেকে মুক্তি চাইছে। সে চায় তার জীবনটা আবার পরিষ্কার হোক, তার চিন্তাগুলো পরিষ্কার হোক, তার মনটা শান্ত হোক। সে এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সে আর নাটক, গোপনীয়তা বা জটিলতা চায় না। সে নিজের জীবনে সত্যিকারের সুখ, স্বস্তি এবং মানসিক শান্তিকে বেছে নিতে চাইছে। কারণ দীর্ঘদিন ধরে অস্থিরতার মধ্যে থাকতে থাকতে সে নিজেও ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু সমস্যা হল, তোমাদের সম্পর্ক এখন এমন এক সংবেদনশীল মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে সে নিজেও বুঝতে পারছে না কি করবে। একদিকে সে ভালোবাসা চায়, মনোযোগ চায়, বোঝাপড়া চায়, আবার অন্যদিকে তার আচরণে এমন কিছু অসামঞ্জস্য আছে যা তাকে পুরোপুরি বিশ্বাস করা কঠিন করে তোলে। তার মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে যেখানে সে নিজেকে খুব অসহায় হিসেবে উপস্থাপন করতে চাইছে। যেন সে বলতে চাইছে, আমাকে কেউ বোঝে না, আমার কষ্ট কেউ দেখে না, আমার অবস্থাটা কেউ অনুভব করে না। সে চায় মানুষ তার প্রতি সহানুভূতি দেখাক, তার দুঃখগুলোকে গুরুত্ব দিক। কোথাও কোথাও মনে হচ্ছে সে নিজের ভুলগুলোর সম্পূর্ণ দায় না নিয়ে পরিস্থিতিকে এমনভাবে তুলে ধরছে যাতে তাকে করুণা করা হয়। যেন সে বলতে চাইছে, দেখো আমার জীবন কত কঠিন, আমি কত একা, আমি কত কষ্টে আছি। এনার্জি আরও বলছে, তোমার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর থেকে তার জীবনে একটা শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা শুধু তোমার অনুপস্থিতির জন্য নয়, বরং এমন একজন মানুষের অনুপস্থিতির জন্য যে তাকে সত্যিই বুঝত। এখন তার চারপাশে মানুষ থাকলেও সে ভেতরে ভেতরে একা অনুভব করছে। তার মনে হচ্ছে কেউ তার মনের গভীরে পৌঁছাতে পারছে না, কেউ তার প্রকৃত অনুভূতিগুলো বুঝতে পারছে না। জীবনের অনেক কিছু যেন রং হারিয়ে ফেলেছে। দিন কাটছে, সময় যাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে একটা নিঃসঙ্গতা, একটা একঘেয়েমি, একটা অদৃশ্য অন্ধকার তাকে ঘিরে রয়েছে। অনেক সময় মানুষ ভিড়ের মধ্যেও একা হয়ে যায়, আর এই মুহূর্তে সেই এনার্জিটাই তার মধ্যে প্রবলভাবে কাজ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ব্যক্তি এখন নিজের ভেতরে পরিবর্তনের প্রয়োজন অনুভব করছে। সে নিজেকে সুস্থ করতে চাইছে, নিজের ক্ষতগুলোকে সারাতে চাইছে, নিজের ভুলগুলোকে বুঝতে চাইছে। সে বুঝতে পারছে শুধু বাইরের পরিস্থিতি বদলালেই হবে না, ভেতরের মানুষটাকেও বদলাতে হবে। তাই সে সচেতনভাবে বা অবচেতনভাবে নিজেকে নিরাময়ের পথে নিয়ে যেতে চাইছে। কেউ ধ্যান করে, কেউ প্রার্থনা করে, কেউ একা সময় কাটিয়ে নিজের সঙ্গে কথা বলে, কেউ আবার জীবনের আঘাত থেকে শিক্ষা নিয়ে বদলে যায়। এনার্জি বলছে, এই ব্যক্তি এখন সেই শিক্ষার মধ্য দিয়েই যাচ্ছে। জীবনের ধাক্কাগুলো তাকে ভাবতে বাধ্য করেছে। যে মানুষ হয়তো আগে নিয়ম, বিশ্বাস, আধ্যাত্মিকতা বা আত্মসমালোচনাকে গুরুত্ব দিত না, সেই মানুষটি এখন থেমে নিজের জীবনকে নতুন করে দেখার চেষ্টা করছে। কারণ কখনো কখনো সবচেয়ে বড় শিক্ষা আসে তখনই, যখন মানুষ নিজের কর্মের ফল নিজের চোখের সামনে দেখতে শুরু করে। এনার্জি আরও গভীরে যেতে যেতে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে। এই মানুষটি হয়তো একসময় আধ্যাত্মিকতা, প্রার্থনা, জ্যোতিষ, রাশিফল, এনার্জি রিডিং বা এই ধরনের কোনো বিষয়কেই গুরুত্ব দিত না। হয়তো সে এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিত, হয়তো বিশ্বাসই করত না যে মানুষের জীবনে অদৃশ্য শক্তিরও কোনো ভূমিকা থাকতে পারে। কিন্তু আজ পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। জীবনের কিছু অভিজ্ঞতা মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজের পুরনো বিশ্বাসগুলোকে নতুন করে প্রশ্ন করতে শুরু করে। আর এই ব্যক্তির ক্ষেত্রেও যেন ঠিক সেটাই ঘটছে। এখন সে নিজেকে ভালো রাখার জন্য, নিজের অস্থির মনকে শান্ত করার জন্য, নিজের ভেতরের ভার কমানোর জন্য নানা পথ খুঁজছে। কেউ যখন খুব গভীর মানসিক চাপের মধ্যে দিয়ে যায়, তখন সে এমন সব জিনিসের দিকেও হাত বাড়ায়
যেগুলো একসময় সে বিশ্বাসই করত না। তাই এনার্জি বলছে এই ব্যক্তি এখন কোনো না কোনোভাবে নিজেকে নিরাময় করার চেষ্টা করছে। কখনো প্রার্থনা, কখনো ধ্যান, কখনো মন্ত্র জপ, কখনো আধ্যাত্মিক চর্চা, কখনো আবার বিভিন্ন ধরনের নিরাময়মূলক পদ্ধতির মাধ্যমে সে নিজের মনকে শান্ত করতে চাইছে। কারণ তার ভেতরে জমে থাকা নেতিবাচকতা এখন তাকে ভারী করে তুলেছে। এই মুহূর্তে তার হৃদয়ের গভীরে একটি চাপা যন্ত্রণা কাজ করছে। এমন একটি কষ্ট যা সে সহজে কাউকে বলতে পারছে না। বাইরে থেকে হয়তো সে স্বাভাবিক আচরণ করছে, কিন্তু ভেতরে ভেতরে এমন কিছু অনুভূতি তাকে কুরে কুরে খাচ্ছে, যেগুলো সে প্রকাশ করতে সাহস পাচ্ছে না। কারণ সে জানে কিছু সত্য উচ্চারণ করলে তার পরিণতি হতে পারে। কিছু কথা একবার বলে ফেললে আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই সে দ্বিধায় আছে। তার মনে হচ্ছে যদি সব সত্যি বলে দেয়, যদি নিজের ভেতরের গোপন গল্পগুলো খুলে বলে, তাহলে কি হবে? তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? তুমি কি তাকে বুঝবে, নাকি প্রত্যাখ্যান করবে? তুমি কি তার কথা শুনবে, নাকি তার থেকে আরও দূরে সরে যাবে? এই ভয় তাকে আটকে রেখেছে। এনার্জি আরও বলছে তুমি কিন্তু একসময় তাকে বারবার সতর্ক করেছিলে। অনেক বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করেছিলে। ধৈর্য ধরে বুঝিয়েছিলে কিছু সিদ্ধান্তের ফল ভালো হবে না, কিছু কাজ ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। কিন্তু সে তখন তোমার কথাকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। বরং অনেক ক্ষেত্রে নিজের ইচ্ছামতো চলেছে। হয়তো মনে করেছিল সে যা করছে সেটাই ঠিক। কিন্তু আজ সময় তাকে সেই সিদ্ধান্তগুলোর ফলাফল দেখাচ্ছে। আজ সে নিজেই বুঝতে পারছে কেন তুমি তাকে এতবার সাবধান করেছিলে। আর এই উপলব্ধিটাই তাকে আরও বেশি অস্থির করে তুলছে। সবচেয়ে বড় সমস্যা হল তার এই কষ্টকে সত্যিকারের অর্থে বোঝার মতো মানুষ এখন তার পাশে নেই। মানুষ আছে, কথা বলার লোক আছে, কিন্তু এমন কেউ নেই যার সামনে সে নিজের মুখোশ খুলে রাখতে পারে। তাই সে এক গভীর বিভ্রান্তির মধ্যে বাস করছে। কি করবে, কোন পথে যাবে, কোন সিদ্ধান্ত নেবে, কিছুই যেন স্পষ্ট নয়। সবকিছু কুয়াশায় ঢাকা মনে হচ্ছে। সামনে পথ আছে, কিন্তু পথের শেষ দেখা যাচ্ছে না। এই অনিশ্চয়তা, এই অস্বচ্ছতা, এই দ্বিধা তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলছে। আর এখানেই কর্মফলের বিষয়টি আবার সামনে চলে আসে। কারণ কর্মফল মানেই সবসময় কোনো নাটকীয় শাস্তি নয়। কর্মফল মানেই কারো জীবন ধ্বংস হয়ে যাওয়া নয়। অনেক সময় কর্মফল মানে হল শান্তি হারিয়ে ফেলা। অনেক সময় কর্মফল মানে হল নিজের ভেতরের নিশ্চিন্ততা হারিয়ে ফেলা। কারণ পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ অর্থ, বাড়ি বা ক্ষমতা নয়, মনের শান্তি। যে মানুষ শান্তিতে থাকে সে অল্প নিয়েও সুখে থাকতে পারে। আর যে মানুষ ভেতরে ভেতরে অস্থির, সে সব কিছু পেয়েও তৃপ্ত হতে পারে না। এই ব্যক্তির বর্তমান অবস্থার দিকে তাকালে দেখা যাচ্ছে তার জীবনে সেই স্বচ্ছতা নেই যা একজন মানুষকে আত্মবিশ্বাস দেয়। তার জীবনে এখন প্রশ্ন বেশি, উত্তর কম। নিশ্চিততা কম, অনিশ্চয়তা বেশি। সে জানে না সামনে কি অপেক্ষা করছে। জানে না কোনো সিদ্ধান্ত তাকে কোথায় নিয়ে যাবে। আর এই মানসিক অবস্থাটাই তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। কারণ সে বুঝতে পারছে যে স্থিরতা, যে নিশ্চিন্ততা, যে স্বচ্ছতা একজন মানুষের জীবনে থাকা উচিত, সেটি তার জীবনে অনুপস্থিত। তুমি হয়তো আজ নিজের জীবনের দিকে তাকিয়ে বলতে পারো, আমার পথ অন্তর পরিষ্কার। আমি জানি আমি কি চাই, কি চাই না। আমি জানি আমার সীমা কোথায়, কিন্তু এই ব্যক্তি সেই জায়গায় নেই। সে এখনও ধোঁয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে। আর এই ধোঁয়াশাই তার মানসিক যন্ত্রণার সবচেয়ে বড় কারণ। এনার্জি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছে। এই মানুষটি এখন অপেক্ষা করছে। সে অনুভব করছে এখনই হয়তো সঠিক সময় নয়। তাই সে দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কিন্তু সেই অপেক্ষার মধ্যেও তার মন তোমার দিক থেকে পুরোপুরি সরে যায়নি। বরং সে নীরবে তোমার খবর রাখার চেষ্টা করছে। তুমি কি করছো, কেমন আছো, জীবনে এগোচ্ছ কিনা, তুমি সুখী কিনা, এই প্রশ্নগুলো এখনও তার মনে আসে। সে হয়তো প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু তোমার জীবন থেকে নিজেকে পুরোপুরি সরিয়েও নিতে পারেনি। তাই কোনো না কোনোভাবে তোমার গতিবিধির প্রতি তার আগ্রহ এখনও রয়ে গেছে। এরপর যে এনার্জি সামনে আসে
সেটি আরও গভীর। কারণ এখানে দেখা যাচ্ছে একসময় তোমাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছিল, প্রতিশ্রুতি ছিল, একসঙ্গে পথ চলার স্বপ্ন ছিল। হয়তো বিয়ের কথা হয়েছিল, হয়তো দীর্ঘমেয়াদী সম্পর্কের পরিকল্পনা ছিল, হয়তো দুজনেই ভেবেছিলে যে শেষ পর্যন্ত একসঙ্গেই থাকবে। সেই সময় তোমাদের দুজনের অনুভূতি সত্যিই আন্তরিক ছিল। দুজনেই বিশ্বাস করতে যে তোমরা একে অপরের জন্যই তৈরি। কিন্তু তারপর যেন কোথাও এসে সবকিছু বদলে যায়। সম্পর্কের মধ্যে বাধা তৈরি হয়, ভুল বোঝাবুঝি আসে, বাইরের মানুষের প্রভাব আসে, হিংসা, নেতিবাচকতা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা তৃতীয় কোনো জটিলতা সম্পর্কটিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। ফলে যে সম্পর্ক একসময় খুব শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছিল সেটাই ধীরে ধীরে টালমাটাল হয়ে ওঠে। তবুও এনার্জি বলছে এই ব্যক্তি এখনও তোমার প্রতি আকর্ষণ অনুভব করে। তোমাকে সম্পূর্ণভাবে ভুলে যাওয়ার অবস্থায় সে নেই, বরং তার ভেতরে এখনও টান আছে, অনুভূতি আছে, তোমাকে নিজের জীবনের অংশ হিসেবে দেখার ইচ্ছাও আছে। কিন্তু একই সঙ্গে সে এমন কিছু পরিস্থিতির মধ্যে আটকে আছে যেখান থেকে বেরিয়ে আসা তার পক্ষে সহজ নয়। সেই বাধা পরিবার হতে পারে, অন্য কোনো সম্পর্ক হতে পারে, সামাজিক পরিস্থিতি হতে পারে, দায়িত্ব হতে পারে, কিংবা এমন কোনো বাস্তবতা হতে পারে যা তাকে আটকে রেখেছে। ফলাফল হচ্ছে সে না তোমাকে পুরোপুরি কাছে টানতে পারছে, না পুরোপুরি ছেড়ে দিতে পারছে। সে না স্পষ্টভাবে ভবিষ্যতের প্রতিশ্রুতি দিতে পারছে, না সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে পারছে। তাই কখনো যোগাযোগ করছে, কখনো হঠাৎ চুপ হয়ে যাচ্ছে, কখনো কাছে আসছে, কখনো দূরে সরে যাচ্ছে, কখনো আশা দিচ্ছে, কখনো বিভ্রান্ত করছে। কারণ তার নিজের মনই এখনও সম্পূর্ণ স্বচ্ছ নয়। এই মুহূর্তে তার সবচেয়ে বড় সংগ্রাম তোমাকে নিয়ে নয়, বরং নিজের ভেতরের অস্থিরতা, অপরাধবোধ, অনিশ্চয়তা এবং সিদ্ধান্তহীনতার সঙ্গে। আর যতদিন না সে নিজের ভেতরের এই জট খুলতে পারছে ততদিন তার আচরণেও সেই ধোঁয়াশা থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।